হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আমি আমার নতুন কাজের সাইডে চলে এসেছি। এটা 2 ফোল্ডের সিঁড়ি করেছি আমি। তো আস্তে আস্তে তোমাদের দেখো, টোটালটা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাই, তোমরা দেখতে থাকো। সেন্টারিং থেকে শুরু করে রড বাঁধা থেকে শুরু করে সমস্ত ঢালাই, পুরো ফিনিশিং, টোটাল ফিনিশিংয়ের কাজ তোমাদের দেখাবো। তো এখানে সেন্টারিংয়ের কাজটা মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে প্রথম চাতাল করেছি আমি 4 ফুট হাইট আছে ড্যাম্পো লেভেল থেকে। তো 4 ফুট মানে হচ্ছে 8খানা মতো ধাপি হয়েছে, 6x10 ধাপি, 8খানা মতো ধাপি হয়েছে। এটা দ্বিতীয় চাতাল উঠেছে। আবার ওখান থেকে একবারে দুটো সিঁড়ি আমি ঢেলে দিয়েছি, যেহেতু আমার রিংটার্ন লেভেল গাঁথনি রেডি ছিল। এইটা হচ্ছে দ্বিতীয় চাতাল উঠেছে। আমি দ্বিতীয় চাতালটাও ঢেলে দিয়েছি, মানে রেডি করে ফেলেছি সেন্টারিং। দ্বিতীয় চাতালের হাইট ছিল 6.5 ফুট। ড্যাম্পো লেভেল থেকে, এই যে নিচে ড্যাম্পো লেভেল থেকে এখানকার হাইট আছে 6.5 ফুট। এটার সামনের দিকটা একটা সানসেটের মতো বার করেছি, যেহেতু এটা সদর দরজার সামনে, মানে সদর দরজার সামনে দিয়ে সিঁড়ির নিচে দিয়ে এরা পার্টি আর কি ঘরের ভেতরে ঢুকবে। মানে দ্বিতীয় চাতালটা সদর দরজার একদম সামনেই। এখানে দেখতে পাচ্ছ আমি ধাপি কমপ্লিট করে দিচ্ছি, কাঠ দিয়ে মেরে মেরে কাঠ কেটে ধাপি কমপ্লিট। তো আমাদের এখানে এটা সিঁড়িটা আমি করছি 3 ফুট, আর সমস্ত 6 ইঞ্চি উপরে হয়েছে চারটে ধাপি, চাতাল নিয়ে 5টা ধাপি, আর নিচে হয়েছে তোমার 8খানা মতো ধাপি হয়েছে, চাতাল নিয়ে 9টা মতো ধাপি। এটা রডটা বাঁধা হচ্ছে, তোমাদের রড বাঁধা দেখাবো আস্তে আস্তে আমি। তো আমাদের তো গ্রাম্য সাইড, বেশিরভাগ এরকমই কাজ চলে। আমাদের দিকটা টোটালটাই ধাপি ঢালাই করে দেওয়া হয় একসঙ্গে, মানে সিঁড়ির সঙ্গে ধাপি ঢেলে দেওয়া হয়। আমি রেডি করে ফেলছি ধাপির কাঠ মেরে মাঝখান দিয়ে একদম ওয়াটার লেভেল করে ধাপি রেডি করে মাঝখান দিয়ে কাঠ মেরে দিয়েছি। টানার কাঠও মারা আছে দেয়ালের গায়ে। দেয়ালের গায়ে যে কাঠগুলো আছে সেগুলো একটু বড় বড় হয়ে দেখতে পাচ্ছ। রডে ফেলা হয়ে গেছে, রডটা টোটালটা 10-এর রড আছে, 5-5-এর জালি আছে। আর সমস্তটা সিঁড়িতে রড ব্যবহার করেছি 10-এর রড, এবং ভালো রড, সমস্তটা 5-5-এর জালি, টোটালটা 10-এর রড। এটা হচ্ছে প্রথম চাতাল। চাতালও সেম, চাতালও 10-এর রড। এই দিকেরটা দ্বিতীয় ধাপটা যেটা উঠেছে, দ্বিতীয় ধাপটা একটু চওড়া দেখাচ্ছে, তার কারণ হচ্ছে দেয়ালটা ধরা নেই। দেয়ালটা গাঁথনি করলে এটা সিঁড়িটা 3 ফুট চওড়ায় হয়ে যাবে, সেই হিসাবে করা আছে। তা সমস্তটা আমার প্রায় রেডি। রড বাঁধার কাজ চলছে, ওখানে হাফ মিস্ত্রি একটা রড বাঁধছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিচে বললাম না সেন্টারিং এদের সানসেটের মতো করা হয়েছে। ওই সানসেটের সামনে একটা 16 দিয়ে 1.5 থেকে 2 ইঞ্চি একটা বিট করে দিয়েছি। 1.5 ইঞ্চি মানে থার্মলটা 1.5 ইঞ্চি মোটা, আর বিটটা করেছি 2 ইঞ্চি, চওড়াটা 2 ইঞ্চি নিয়েছি। সমস্তটা 10-এর রড। এই রডটা উঠছে, এই যে এটা ঢালাই খুললে একটা বিটের মধ্যে তৈরি হয়ে যাবে, 2 ইঞ্চি চওড়া একটা বিট তৈরি হয়ে যাবে। একতলা ঢালাইয়ের জন্যে 3 নম্বর সিঁড়ির জন্যে রড ফেলে দেওয়া হয়েছে, ওটাও 10-এর রডই আছে সমস্তটা।
আমার মোটামুটি রড বাঁধা সেন্টারিং মোটামুটি পুরো কমপ্লিট ধরতে গেলে। আর কিছুটা কাজ বাকি আছে, সেই বাঁধামুদির কাজ চলছে। আস্তে আস্তে বাঁধার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবার ঢালাইয়ের কাজের দিকে আস্তে আস্তে আমরা এগোবো। আমার পুরোটা কমপ্লিট, রড বাঁধা সেন্টারিংয়ের কাজ ফুল কমপ্লিট। আমি তার দিয়ে সমস্তটা বেঁধে দিই, প্রত্যেকটা ধাপি, যেমন মাঝখান দিয়ে একটা কাঠের টানা মেরেছি তেমন ধাপিগুলোকেও আমি একটা একটা তার দিয়ে বেঁধে দিই। তো আমার নেক্সট ঢালাইয়ের দিকে চলো দেখাচ্ছি তোমাদের কমপ্লিট। তো আমার ঢালাই পুরো সিঁড়ি কমপ্লিট, ঢালা কমপ্লিট হয়ে গেছে আমার সিঁড়িটা ফুল কমপ্লিট। যে 3 দিন ধরে আমি কাজ করলাম তার আজকে শেষ দিন। তো এখানে ফুল কমপ্লিট হয়ে গেছে। ধাপি ঢালাই করে চওড়া হয়েছে 10 ইঞ্চি আর হাইট আছে 6 ইঞ্চি। নিচে 8টা ধাপি, উপরে হচ্ছে 5টা ধাপি চাতাল নিয়ে। পুরোটা রেডি হয়ে গেছে। ঢালাইটা ঢালা হয়েছে 3-2-1, মানে 3টে পাথর, 2টো বালি, 1 টিন সিমেন্ট, 3-2-1 ভাগেই ঢালা হয়েছে। আমাদের দিকে ঢালাইটা বেশিরভাগ সব এই হয়, কেন কড়া ভাগেই দেওয়া হয়েছে যেহেতু সিঁড়ির ব্যাপার। তো ফুল কমপ্লিট আমার। উপরে চাতাল, নিচের 2 নম্বর সিঁড়ি, নিচের 1 নম্বর সিঁড়ি পুরো রেডি কমপ্লিট। তো বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ভালো লাগলে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। আমি আরও নিত্য নতুন কাজ নিয়ে আসবো সবসময়। আপনাদের সামনে কোনটা ভালো কোনটা খারাপ সমস্ত রাজমিস্ত্রি লাইন কাজ, রাজমিস্ত্রি বিষয়ক কাজ, সমস্ত কাজ নিয়ে আসবো। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। ভালো কোনটা খারাপ অবশ্যই। সবাই ভালো থাকবেন।